আচ্ছা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ইটিটিভি পরিচালিত 11 দিনের যে ফ্রি ট্রেনিং কোর্স রয়েছে সেখানে সাপোর্ট ক্লাস আজকে দ্বিতীয় সাপোর্ট ক্লাস। আজকে আমরা দেখব কিভাবে আজকে আমাদের যে সাপোর্ট ক্লাস রয়েছে, 2 নম্বর সাপোর্ট ক্লাস, সেই সাপোর্ট ক্লাসে আমরা দেখব কিভাবে ব্যাকগ্রাউন্ড কালার গুলোকে চেঞ্জ করা যায়, তাই না? তো মোবাইল যারা ইউজ করি তাদেরকে একটা বিষয় খেয়াল রাখতে হবে, আমাদের সমস্ত মোবাইলের সমস্ত মেনু বা অপশন গুলো নিচে থাকে। হ্যাঁ, এই যে দেখেন নিচে, হ্যাঁ, এই নিচে পাওয়া যায়, বুঝতে পেরেছেন? আর ল্যাপটপ বা ডেস্কটপে যদি আমরা ইউজ করি সেক্ষেত্রে বাম পাশে পাওয়া যাবে, বাম পাশে, এই পাশে বাম পাশে। আর মোবাইলে সবগুলো পাবেন নিচে, একদম নিচে। তো মোবাইলের এই অপশনগুলোতে যাওয়ার জন্য মেইন যে অপশন রয়েছে, এই অপশনগুলোতে যাওয়ার জন্য এই যে সাদা যে ক্যানভাস, এটাকে বলা হয় ক্যানভাস। হ্যাঁ, যেখানে যে ছবি বা পেজ সাদা রঙের, এটাকে ক্যানভাস বলে। এই ক্যানভাসের উপরে যে সাদা অংশ বা নিচে যে সাদা অংশ, এখানে ক্লিক করতে হয়। ক্লিক করলে দেখেন নিচে আমরা অনেকগুলো অপশন খুঁজে পাবো, তাই না? দেখেন নিচে অনেকগুলো অপশন এখন আমরা কি কি করব, খুঁজে পাবো। তো নিচে যে অপশনগুলো আছে সেখানে খুঁজে দেখি আমাদের ব্যাকগ্রাউন্ড অপশনটা পাওয়া যায় কিনা। আমরা বাইরে ক্লিক করলাম, ক্লিক করার পর নিচে আসলাম, নিচে আসার পর দেখেন অনেকগুলো অপশন পাওয়া যাচ্ছে, টেক্সট, ব্র্যান্ড, আপলোডস, ড্র, প্রজেক্টস, অ্যাপস, অডিও, ভিডিও। এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড নামে একটা অপশন আছে। হ্যাঁ, যে আপনি প্রশ্ন করেছিলেন ব্যাকগ্রাউন্ড খুঁজে পাচ্ছেন না, দেখেন এই যেখানে কিন্তু নিচে ব্যাকগ্রাউন্ড অপশন আছে। যদি ব্যাকগ্রাউন্ড অপশন এখানে না পান সেক্ষেত্রে অ্যাপস এর ভিতরে ক্লিক করলাম, অ্যাপস, এই যে অনেকগুলো অ্যাপস প্লাস চিহ্ন সহ এখানে ক্লিক করবেন, এর ভিতরে আপনি এই ব্যাকগ্রাউন্ডটা পেয়ে যাবেন। অ্যাপস এর ভিতরে এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড চলে এসেছে, আপনি এটা পেয়ে যাবেন। ঠিক আছে, ক্লিয়ার আপু? হ্যাঁ, হ্যাঁ। এই যে দেখেন, এই যে ক্লিক করার পরে এখানে দেখেন এই যে ব্যাকগ্রাউন্ড অপশন আছে, এখানে যদি ক্লিক করেন তবে ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন আপনি। এখান থেকে আপনার যে যেটা পছন্দ হয় আপনি সেটা নিয়ে নেবেন, জাস্ট ক্লিক করলেই আপনার এখানে অ্যাড হয়ে যায়। ধরুন আমি এটা নিলাম, হ্যাঁ, আমার কাছে এটা ভালো লাগছে, আমি এটাকে ক্লিক করলাম। ক্লিক করলে এটা অটো দেখেন এখানে চলে আসছে, আগে এক কালার ছিল এখন কিন্তু অন্য কালার হয়ে গেছে, তাই না? এইভাবে আপনি হ্যাঁ, যে কোনো কালার চাইলে চেঞ্জ করে নিতে পারেন। আমি ছবিটা ধরে ছোট বড় যা খুশি তাই করতে পারবো, ঠিক না? আচ্ছা, আমি এখন এখানে একটা টেক্সট লিখি। টেক্সট লেখার জন্য আমাকে টেক্সট অপশনে যেতে হবে। টেক্সট অপশনে যেতে হলে এই সাদা অংশের ক্লিক করতে হবে। ক্লিক করলে নিচে দেখেন এই যে অপশন, বিভিন্ন অপশনগুলো আছে, স্ক্রল করে আমাকে যেতে হবে, যে টেক্সট মেনু আছে, টেক্সটে ক্লিক করলাম। এখানে আসলো, এটা 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 নিলে বড়, এটা নিলে ছোট হবে, আমরা এটা জানি। তারপরে কিভাবে ম্যানুয়ালি ছোট বড় করতে হয়। এখন আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি এখানে লিখবো এটার, ধরুন এটার নাম স্কোয়ার, SQUIREL, স্কুইরেল, যে নামই হোক, এটা স্কুইরেল ভুল থাকতে পারে, আমি ধরলাম এটার নাম স্কুইরেল। তবে লিখলাম, লেখার পরে এই লেখাটাকে আমি সরাবো, ছোট বড় করবো, জাস্ট এটার উপরে ক্লিক করলে দেখেন উপরে নিচে এই যে দেখেন এই যে এইটা, এই যে চিহ্নটা, এটা হতে আমি ঘোরানো যাবে। এই যে দেখেন এই লেখাটা ক্লিক করার পর নিচে যে প্লাস চিহ্ন আছে, এটাকে যদি ধরি, চেপে ধরে আমি উপরে নিচে এই লেখাটাকে সরাতে পারবো, দেখতে পেরেছেন? সরাতে হ্যাঁ, পারবো, বুঝতে পেরেছেন কোথায় চেপে ধরে? আর মোবাইল থেকে জাস্ট আপনি টাচ প্যাডে, টাচ স্ক্রিনে টাচ করলে এটা সিলেক্ট হয়ে যাবে, তখন আপনি এটাকে যেদিক খুশি এদিক সরাতে পারবেন। ঠিক আছে, এটাকে ক্লিক করার পরে এই দেখেন এদিক ওদিক সরানো যায়। এখন আমি এটাকে বড় করব, তাই না? বড় করার জন্য এই লেখাগুলোকে আগে ক্লিক করে সিলেক্ট করতে হয়, জাস্ট ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন এই যে দুই পাশে এইগুলো ছোট ওই বিভিন্ন চিহ্ন, এই যে গোল চিহ্ন, এই যে লম্বা একটা চিহ্ন দেখা যাচ্ছে না, এই গোল চিহ্নকে ধরে যদি আপনি টান দেন দেখেন এই লেখাগুলো বড় হবে, অসুবিধা নেই, দেখতে পাচ্ছেন লেখাগুলো বড় হয়ে গেছে। বড় হওয়ার পরে আমি চাইলে এগুলোকে নিচে যে অপশন আছে দেখবেন এই যে নিচে, এখানে ক্লিক করার পর নিচে আসলে দেখবেন এই যে ফন্টে আছে, দেখেন এই যে ফন্ট আছে, ফন্ট সাইজও পাবেন এখান থেকে। হ্যাঁ, অনেক অপশন পাবেন, ফন্ট আছে। আপনি এগুলোকে চাইলে ছোট বড় করতে পারেন, যে ফন্ট সাইজ, এই যে দেখেন লেখা আছে এই যে ফন্ট সাইজ, আমি এখানে ক্লিক করলাম, তাহলে দেখেন এই যেটাকে বড় ছোট করার অপশন আছে, দেখতে দেখতে পেয়েছেন এই যে বড় ছোট করার অপশন আছে, এখানে চেপে ধরে ছোট করতে পারবেন, এটাকে ধরেও আপনি বড় করতে পারবেন। আচ্ছা, এখন আমি এটাকে কালার করব, কালো কালার আছে, আমি এই যেটা কালার করবো এটা ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি কোথায় চলে আসবো, নিচে চলে আসবে, যে নিচে অনেকগুলো যে ফন্ট কালার, এই যে দেখেন এখানে ক্লিক করেন, ক্লিক করে অনেক কালার চলে আসবে, আপনি স্ক্রল করে যে কালার আপনার কাছে ভালো লাগবে সেই কালারটা আপনি এখান থেকে নিতে পারেন।
ধরুন আমি লেখাটাকে সাদা করে দিই, তাহলে স্পষ্ট ফুটে যাবে। জাস্ট এখানে ক্লিক করলে দেখবেন এটা সাদা হয়ে গেছে, ঠিক আছে। আর এই লেখাগুলোকে আপনি চাচ্ছি বাঁকা করবো, সোজা আছে, তাইলে এই লেখাটাকে ক্লিক করার পর নিচে আসবে, নিচে আসার পরে দেখবেন অনেকগুলো ফন্ট স্টাইল আছে, এই যে টেক্সটাইল ফন্ট, টেক্সটাইলে যান, দেখেন কি আছে যে সাবহেডিং হেডিং বড় ছোট, আর একটা ইটালিক থাকবে, ইটালিক নামে একটা সাইজ আছে, ফন্ট ফরম্যাট বি আছে দেখি, ফন্ট ফর এই যে দেখেন, যখন আপনি বাঁকাতে চান ফন্ট ফরম্যাটে এসে দেখেন বোল্ড আছে, মোটা হয়ে যাবে, এটা এখানে ক্লিক করেন দেখেন চিকন হয়ে গেছে, আবার ক্লিক করেন এটা মোটা হয়ে গেছে, আইতে ক্লিক করেন এটা দেখুন বাঁকা হয়ে গেছে, আবার ক্লিক করেন সোজা হয়ে গেছে, ইউতে ক্লিক করেন এটা দেখবেন আন্ডারলাইন হয়ে গেছে, আবার ক্লিক করেন চলে যাবে, মাঝখান দিয়ে কাটা দাগ দিতে চান, এখানে ক্লিক করেন দেখবেন মাঝখান দিয়ে কাটা দাগ চলে আসছে। এইভাবে আপনার পছন্দ মতো যে কোনো কিছু এখান থেকে করতে পারেন, নিচের এই অপশনগুলোতে পাওয়া যায়, ঠিক আছে। তো মোটামুটি আমার মনে হয় সবগুলো অপশন আমি দেখিয়েছি, যে আপু প্রশ্ন করেছেন আশা করি আপনি প্রশ্নের অ্যান্সার পেয়েছেন, এরপরে যদি না থাকেন তবু আবার প্রশ্ন করতে পারেন। বুঝতে পেরেছেন আপু, যে আপু প্রশ্ন করেছিলেন? হ্যাঁ স্যার, বুঝতে পারছি, থ্যাংক ইউ। আচ্ছা, আর কোনো কিছু বাকি আছে আপনার? না। ওকে, থ্যাংক ইউ। এরপর আর কারো কোনো প্রশ্ন আছে কিনা দেখি, কারো কোনো সমস্যা আছে না, আমরা একটু দেখি কেউ আছে কিনা। রোকেয়াকে ডাকা হয়েছিল, ফাহমিদা আক্তার আপু আপনি বলুন, আপনাকে আনমিউট করে দিয়েছি, ফাহমিদা আক্তার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু। ডেট টুর ক্লাস যে ক্যানভা অ্যাকাউন্ট খোলা, এটা তো আমি খুলতে পারছি না, মানে কেন? সাইন আপ অপশনে পাচ্ছি না খুঁজে। সাইন আপ? জি, থ্রি সাইন ডট আপ মেনুতে ক্লিক করলে যে সাইন আপ অপশন আছে, এটা তো আসে না আমার কাছে। থ্রি ডটে ক্লিক করবেন কেন আপনি? সাইন আপ করতে কি থ্রি ডটে যেতে হয় বলেন তো? জি না, প্রথম গুগলে সার্চ করে ক্যানভা হ্যাঁ, লিখলাম। গুগলে সার্চ করলাম canva.com, সার্চ করলাম CAN, canva.com, বা ক্যানভা লিখলে চলে আসবে, আসার পরে প্রথমে যে অপশনটা আসবে যে ক্যানভা, এখানে ক্লিক করে ভিতরে ঢুকে যাব, এটা ওপেন হয়ে গেল। ওপেন হওয়ার পর আমার যেহেতু অ্যাকাউন্ট আছে এখানে সরাসরি আমি চলে আসে, এই যে না আমার সরাসরি চলে আসে। আপনাদের যাদের অ্যাকাউন্ট থাকবে না তাদের সাইন আপ চলে আসবে, বুঝতে পেরেছেন? ক্লিয়ার আপু, বুঝতে পেরেছেন আপনি? হ্যাঁ, স্যার বুঝতে আমার পারছি। অ্যাকাউন্ট আগে থেকে আছে দেখে সরাসরি আমার ক্যানভা অ্যাকাউন্ট চলে আসে, আর যাদের অ্যাকাউন্ট থাকবে না তাদের কি হবে, তারা সরাসরি সাইন আপ বলবে ক্যানভাতে যখন যাবেন, অনেক সময় সাইন ইন ছাড়াও করা যায়। তো যাদের অ্যাকাউন্ট থাকবে না তাদের কিন্তু কি হবে, এই যে এই গিয়াটা চলে আসবে, বলবে যে তুমি সাইন আপ করো। দেখি এখানে আসে কিনা, CANV ক্যানভা, canva.com যাই, ডট কমে যাওয়ার পরে দেখি কি আসে, দেখা যাক। দেখেন দেখাচ্ছে কি, দেখাচ্ছে এই যে এবার দেখেন এই যে লগ ইন আসে, সাইন ইন আসে, দেখতে পেয়েছেন আপু? ওই যে দেখেন লগ ইন আছে, সাইন আপ আছে, এখানে এখানেও দেখেন আমার আগের অ্যাকাউন্ট আছিল যার কারণে দেখাচ্ছে এইগুলো, হ্যাঁ? কিন্তু তারপরে কিন্তু আমার লগ ইন এবং সাইন আপ দেখাচ্ছে, দেখাচ্ছে না? দেখাচ্ছে কিন্তু। আমার মোবাইলে এমনটা আসে না। আপনি ঠিকভাবে যেতে পারেন না যার কারণে আসে না, ঠিক আছে। এই যে দেখেন স্টার্ট ফর ফ্রি, এগুলো আসে, আমি তো দেখালাম সাইন আপ একটু আগে, কিন্তু লগ ইন এবং সাইন আপ দুইটাই আসছে, তাই না? এখানে আসছে কিন্তু, আপনারা যারা দেখেছেন নিশ্চয়ই দেখেছেন, দেখতে পেয়েছেন আপু? জি। হুম। তো নিশ্চয়ই আপনি ঠিকভাবে যান নাই, এভাবে গুগলে সার্চ করবেন, সার্চ করে আপনার যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনাকে সাইন আপ লগ ইন দেখাবে, আর যদি অ্যাকাউন্ট আগে থেকেই থাকে এরকম সরাসরি গুগল অ্যাকাউন্টে চলে যাবে, ক্যানভার যে অ্যাকাউন্টটা আছে সেটা চলে যাবে। প্রথমে আপনি আপনি যে মেইল দিয়ে ক্যানভার অ্যাকাউন্ট খুলবেন সেই মেইলে সাইন ইন করবেন, আগে মেইলটাকে এরকম সাইন ইন করে নেবেন, সাইন ইন করার পরে তারপরে গিয়ে আপনি পাশের একটা ট্যাব খুলে সেখানে canva.com লিখবেন, দেখার পরে ওপেন করবেন। যদি আপনার অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে আপনার সাইন ইন, লগ ইন বা সাইন আপ এই বাটনগুলো আসবে, তখন আপনি সাইন আপ বাটনে ক্লিক করে অ্যাকাউন্ট খুলে নেবেন। ঠিক আছে আপু, বুঝতে পেরেছেন? জি, বুঝতে পারছি। ওকে, আর যদি অ্যাকাউন্ট থাকে তাহলে ওই অপশনগুলো পাবেন না, ঠিক আছে। জি। আচ্ছা, এরপরে আর কি আছেন দেখি, আপনার কি কোনো প্রবলেম আছে কিনা। Vivo 1906 নামে একজন আছেন, আপনাকে আনমিউট করেছে, বলুন। Vivo 1906। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, বলতেছিলাম যে আপনি যে যে সাদা ইটা
বুঝাইলেন যে প্রথমে যে সাদা একটা আনেন না, ডাচ না কি বললেন, ঠিক আছে? হুম। মানে ওইটা কিভাবে আনতে হয় ল্যাপটপে না মোবাইলে? মোবাইলে? আপনি কি দেখতে পাচ্ছেন আপনি? হ্যাঁ ভাইয়া, দেখতে পাচ্ছি। দেখুন, এটা তো আমার আগে ছিল, এই জন্য আপনি এখানে দেখতে পাচ্ছেন, তাই না? এই যে দেখেন, প্রথমত কিভাবে আনবো আর কি? প্রথমত কিভাবে আনবেন। মোবাইলে যখন আপনারা লগ ইন করবেন, লগ ইন করার পরে দেখবেন এই যে এরকম ক্রিয়েট একটা ডিজাইন, এই অপশনটা থাকবে। হ্যাঁ, মোবাইলে এটা নিচে প্লাস আকারে থাকবে, মোবাইলে এটা নিচে প্লাস আকারে থাকবে। আমি আপনাদেরকে দেখি সরাসরি মোবাইলে অ্যাড হয়ে দেখতে পারি কিনা। আচ্ছা, আপনি থাকুন আপু, আপনাকে আমি মোবাইল থেকে সরাসরি দেখাচ্ছি। আর এর বাইরে যেটা থাকবে, অন্য কারো যদি কোনো প্রশ্ন থাকে সেটা বলুন তো, দেখি আমি সেটার সলিউশন করতে থাকি। ইন দ্য মিন টাইম আমি মোবাইলে যুক্ত হওয়ার চেষ্টা করতেছি, যুক্ত হয়ে সরাসরি মোবাইল থেকে দেখাই আপনাদের। হ্যাঁ, ঠিক আছে। আর আর কোনো প্রশ্ন আছে অন্য কারো? আমার আরেকটা ছিল প্রশ্ন। বলুন। ধরেন আমার সে ফর্মটা তো পূরণ করতে আমি পারিনি এখনো, হুম। ঠিক আছে? আর সেই জিলাপের থেকে কো- ওইটাও করতে কোন পারিনি, ফর্ম পূরণ করতে পারেন নাই আপু? প্রথমটা। জি, প্রথমটা তো কত ফর্মে দিয়েছে আপনাকে, প্রথম কিসের ফর্ম সেটা না, বলতে হবে তো। আমার ওই ফোনের ইসের জন্য, ইমেল অ্যাকাউন্টের জন্য, মানে আমি সেটা করতে পারতেছি না, ঠিক আছে? আপনি এইভাবে কথা বলে কেউ বুঝতে পারবে? কোন ফর্ম আপনি কি কাজের জন্য পূরণ করতেছিলেন সেটা তো বলতে হবে। সাধারণত ধরেন আপনার ওই জেলাভিত্তিক যে এইটা, ওইটা আমি পূরণ করতে পারিনি, ঠিক তো আছে? সেটা তো আপনাকে প্রথমেই বলতে হবে যে স্যার আমি জেলাভিত্তিক যে ফর্মটা আছে তার সেটা মানে পূরণ করতে হচ্ছে না, পারবো। আমার ওই সেই জিমেল অ্যাকাউন্টের কারণে মানে ওইটা হয় নাই, মানে ওইটা না হলে কি কোনো সমস্যা? না, সমস্যা নেই, যেহেতু আপনি পারতেছেন না আপনি কিভাবে করবেন, তাই তা না? আমি নিয়মিত ক্লাস করতেছি, কিন্তু আমি কোনো ওই যে আইকিউ কোনো হিসাব মানে যুক্ত হতে পারতেছি না। ও, তাহলে আপনি যদি জিমেইলে লগ ইন না করতে পারেন, সেটা তো আপনাকে জিমেইলে লগ ইন করতে হবে। জিমেইল, জিমেইল বুঝতে পেরেছেন? জিমেইল, হ্যাঁ, আমি যে হ্যাঁ, দেখাচ্ছি জিমেইল, জিমেইল বুঝতে পারেন আপনি? হ্যাঁ। হ্যাঁ, সেই জিমেইল লগ ইন করা আছে আপনার? সেই জিমেলটার জন্যই তো সমস্যা হচ্ছে। তো জিমেইল তো আমি, আপনি যদি জিমেইল না বুঝেন, এটা তো এখন এই মানে হ্যাঁ? অ্যাকাউন্ট খুলছিল, মানে সে পাসওয়ার্ড ম্যাচ হয় না। তো নতুন আরেকটা খুলেন আপনি, আপনার তো যে একটাই খোলা থাকতে হবে এমন তো কোনো কথা নাই। আপনি আরো 100টা খুলতে পারেন, আপনি খুলেন, সমস্যা আছে? না, কোনো সমস্যা নেই। হ্যাঁ, খুঁজে ফেলেন, খুলে ফেলেন, তাহলে তো হয়ে গেল। আচ্ছা, ঠিক আছে। আরেকটা আপু, জিমেইল অ্যাকাউন্ট করেন আপনি। স্যার আমি আমি একটু শেয়ার করি স্যার, ওনার জন্য আর কি বলবো স্যার। বলেন। ওই যে ওই আপুর জন্য বলতেছি, উনি যদি ইউটিউবে সার্চ দেয় আমি একটা জিমেল অ্যাকাউন্ট কিভাবে খুলবো, অথবা হ্যাঁ, গুগলে সার্চ দেয়, ওইভাবে দেখলে আপনি যদি ওইটি একটু দেখেন তাইলে আপনি পারবেন। এটা কঠিন কিছু না বা আহামরি কিছু না, বা কারো সাহায্য লাগবে তাও না। আপনি শুধু একটু মানে ইউটিউবে অথবা গুগলে সার্চ দিয়ে দেখে নিয়মটা কিভাবে করতে হয়, আপনি নতুন করে একটা ইমেল তৈরি করে ফেলতে পারবেন নিজেই। ঠিক আছে আপু? জি ভাইয়া, ঠিক আছে, ওকে। সমস্যা নেই। ওকে। একটা জিমেইল নষ্ট হয়েছে, আপনি পাসওয়ার্ড ভুলে গেছেন, সেটা ফরগেট পাসওয়ার্ড দিয়ে করা যায়। যেহেতু আপনি এইগুলো বুঝতেছেন না, সেক্ষেত্রে আপনি নতুন একটা জিমেইল খোলেন। জিমেইল খোলার জন্য ইউটিউবে সার্চ দেন কিভাবে জিমেইল অ্যাকাউন্ট খুলতে হয়। ঠিক আছে, সার্চ দিলে পাবেন বাংলায়, অনেক ভিডিও আছে, সেটা দেখে দেখে আপনি করে একটা জিমেইল খুলে ফেলবেন। আচ্ছা, জিমেইল খোলার পরে আগে যেই সেই জিমেইলে লগ ইন করে থাকবেন, লগ ইন যখন করবেন তখন ওকে। আপনি ওই যে ফর্মটা গুলো দিয়ে আমরা, সেই ফর্মগুলো তখন আপনি ওপেন করতে পারবেন। এর আগে আসলে আপনি পারবেন না, বুঝতে পেরেছেন? জি স্যার। ওকে, তাহলে আর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন। আর ওই যে যে আমার মোবাইল একটা থেকে প্রশ্ন কিভাবে ছিল। সাদা মাংস আনতে হয় সেটার জন্য দেখার জন্য লাইনে থাকুন আপু। ওকে, ওকে।
আচ্ছা, যে প্রশ্ন করতেছিলেন প্রশ্ন করেন আপু, বলুন। আসসালামু আলাইকুম, আমি একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন, প্রশ্ন করেন, সমস্যা নেই। আমার ক্যানভা যে অ্যাকাউন্টে ওটাতে ক্রিয়েটিন যে কালারটা ওটা আসে না কেন? আপনি কিভাবে গিয়েছেন যে ওটা আসে না, বলেন। আমি ক্যানভাতে অনেকগুলো কাজ করছি আগে, কিন্তু সলিড যে কালার শুধু ওটাই থাকে, ক্রিয়েটিন কালারটা আসে না। ওর এটা নিচে কি তো জন্য? গ্রেডিয়েন্ট কালার আছে, গ্রেডিয়েন্ট কালার আনতে হবে তো। না না, আমার এখানে আসে না, অপশনটা আসে না ক্যানভায়। আপনি দেখান, আপনি স্ক্রিন শেয়ার করতে পারবেন? হ্যাঁ, পারবো। স্ক্রিন শেয়ার করেন, একটু পরে আমি যখন পারমিশন দেবো তখন স্ক্রিন শেয়ার করবেন, ঠিক আছে আপু? আচ্ছা, ঠিক আছে। ওকে। ভাইয়া একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ করতে পারেন অবশ্যই। ক্যানভা অ্যাকাউন্ট খুলতে গিয়ে যে আমি একটা স্ক্রিনও দিছি, ক্যানভা অ্যাকাউন্ট ছাত্র করতে গিয়ে অ্যাকাউন্ট খুলতে গিয়ে জিজ্ঞাসা করে যে আপনি ছাত্র না ব্যবসার জন্য, কে জন্য করছেন, এসব আসে। আচ্ছা আচ্ছা, সেখানে কি দিচ্ছেন? কিছু দেয় নাই তো, এভাবেই রেখে দিই। একটা কিছু তো দিতে হবে, না দিলে তো হবে না, ঠিক আছে? হয় আপনাকে ছাত্র দিতে হবে, নাহলে স্টুডেন্ট দিতে হবে, নাহলে গবেষণা করতেছেন, যেগুলো অপশন থাকে ওখানে কোনোটা কোনো না কোনো অপশনে আপনাকে তো ঠিক চিহ্ন দিতে হবে, না হলে তো পরবর্তী ধাপে আপনাকে যেতেই দিবে না তারা, বুঝতে পেরেছেন? আমি কমেন্ট বক্সে দিয়েছি স্ক্রিনটা, আসলে এটা এখানে। কমেন্ট বক্সে তো এখন আমি দেখছি না, এখন তো আমি ক্লাসে দেখছি, যারা প্রবলেম শেয়ার করতেছে তাদেরগুলো দেখছি, বুঝতে পেরেছেন? আহ, আচ্ছা, ও ও যে সালামালাইকুম স্যার। একটু লাইনে থাকুন ভাইয়া, একটু দেখে নিই যে এক আপু প্রশ্ন করেছেন মোবাইল থেকে কিভাবে সাদা অংশ নিয়ে আসবেন, সেটা আমি একটু দেখিয়ে নিই, তারপরে বাকি প্রশ্নগুলো আপনারা করবেন, ঠিক আছে? কি হলো, এরা কি চলে গেল নাকি? লাইনে থাকেন, কথা বলতেছেন কেন? আচ্ছা, এই স্ক্রিন, ছোট স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনারা সবাই? মোবাইল স্ক্রিন দেখতে পাচ্ছেন সবাই? জি হ্যাঁ দেখতে হ্যাঁ। পাচ্ছি। আচ্ছা, আমরা মোবাইলে কিভাবে ওই যে সাদা অংশ নিয়ে আসবো, তাই না? দেখেন ক্যানভা নামে একটা এই যে ইয়া দেখতে পাচ্ছেন না আপনারা, ক্যানভা, এই যে ক্যানভা, স্যার। এইখানে যাবেন, এখানে জি যাওয়ার জি পর এটাকে ওপেন করবেন, আগে থেকে কিন্তু অ্যাকাউন্ট খুলে রাখবেন, এখানে যাওয়ার পরে দেখবেন এই যে দেখেন নিচে, দেখেন এই যে প্লাস নামে একটা অপশন দেখা যাচ্ছে, প্লাস ব্লু কালারের ভিতরে প্লাস, নিচে দেখতে পাচ্ছেন আপনারা প্লাস, হ্যাঁ হ্যাঁ। এই প্লাস বাটনে ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখেন কিছু অপশন চলে আসবে, হ্যাঁ, অপশন চলে আসতেছে, অপশন চলে আসলে তখন এই যে দেখেন কাস্টম সাইজ, তারপরে আপলোড প্রেজেন্টেশন আসছে না, কাস্টম সাইজ, আপলোড প্রেজেন্টেশন এগুলো আসতেছে, তাই না? আপনি ওই যে কাস্টম যে সাইজটা লেখা আছে, কাস্টম প্রথমেই এইখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পরে এখানে একটা সাইজ আসবে, আপনার সাইজ যদি 1080 × 1080 হয় তাহলে এখানে দিয়ে দেবেন 1080 × 1080, অথবা যদি সাইজ অন্য কিছু থাকে সেটা আপনি দেবেন, দেওয়ার পরে ক্রিয়েট ডিজাইন আসে, দেখেন ক্রিয়েট নিউ ডিজাইন আছে না, এখানে ক্লিক করবেন, ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখেন এই যে অটো, এই যে সাদা অংশ চলে আসছে, দেখতে পেয়েছেন আপু? জি ভাইয়া। এই সাদা অংশ এখন আসলো, এখন আপনি বাকি কাজগুলো আমরা যেভাবে দেখাচ্ছি বা দেখিয়েছে স্যার সেভাবে করতে থাকবেন, ঠিক আছে? বুঝতে পেরেছেন? ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে যারা আছেন
কার কার জন্য প্রশ্ন ছিল আমি একটু আসসালামু দেখে আলাইকুম নিই। স্যার। একটু লাইনে থাকুন। ভিভো যিনি আছেন ওনার শেষ প্রশ্নটা, তাই না? আচ্ছা, ওনার প্রশ্ন শেষ, তাহলে ওনাকে ইয়ে করে দিচ্ছি। আমি মোবাইল স্ক্রিনটা শেয়ার করে স্টপ করে দিই। আচ্ছা ভাইয়া, বলুন আপনার কি সমস্যা, যে ভাইয়া বলতেছিলেন। হ্যাঁ স্যার, আমি বলতেছিলাম, আমি জাওয়াদুল হুম, ইমাম। স্যার জি বলুন। বলছিলাম যে আপনারা স্যার অ্যানাউন্স করছেন যে ওই যে 6:30টায় যে পরীক্ষা হবে, পরীক্ষায় স্যার ওই যে প্রথম 10 জনকে ক্যানভা প্রো দিবেন স্যার। হুম তো হুম স্যার ওই একটা সাজেশন না স্যার, জাস্ট একটা পরামর্শ করতে যাচ্ছিলাম আপনাদের সাথে। স্যার এরকম বলুন। করা যায় না যে যারা দ্রুত স্যার রেজাল্ট, মানে যারা পাবলিশ করবে বা আপলোড করবে, তাদের স্যার তাদের মধ্যে 10 জনকে দিলেন স্যার। এটা এখন আসলে স্যার মেজার করা সেক্ষেত্রে কঠিন আমাদের জন্য ভাই, কে দ্রুত করলো কে স্লো করলো, এটা কঠিন আমাদের জন্য, কারণ এগুলো চেক করার জন্য তো একটা টেকনোলজির বিষয় আছে, তাই না? আচ্ছা আচ্ছা। সেই বিষয়গুলো তো সব জায়গায় যে অ্যাভেলেবল থাকবে তা তো না। তো সো তাহলে ওইটা। স্যার আমাদের সার্ভিস দেওয়ার জন্য স্যার প্রো দেওয়ার জন্য কোনো ব্যবস্থা করে দেওয়া যায় নাকি, আমরা যারা পাবো না স্যার? কোন সার্ভিস, কি ধরনের সার্ভিস? এই এই প্রোটা স্যার ব্যবস্থা করে দেওয়া। প্রো, আপনারা ফেসবুকে স্ক্রল করলে দেখবেন হাজারো লোক আছে এগুলো কিন্তু সার্ভিস স্যার দেয়। এটা ফেক হয়তো স্যার, মানে হাজারো লোক আছে কিন্তু ফেক পাই স্যার, ওই 2 মাস 3 মাসের পরে পাই না হ্যাঁ, স্যার। এটা এরকমই আসলে, ওই এক বছর করলে প্রবলেম। 2 মাস 3 মাস, সর্বোচ্চ 6 মাসের বেশি ব্যবহার করা যায় না। এই জন্য এটা স্যার একটু আপনাদের হেল্প চাচ্ছিলাম, সেটা স্যার একটু প্রবলেমটা পরবর্তীতে পরে সলভ করে দিবেন না, আশা করি। এই আমরা যাদের থেকে নিই তাদেরকেও একই অবস্থা, তারাও বলে 1 বছরের জন্য, কিন্তু আসলে অনেক সময় ক্যানভা 3 মাস 6 মাস পর পরে আপডেট নিয়ে আসে, যখন আপডেট নিয়ে আসে তখন এটা চলে যায়, আর কিছু করার থাকে না। ঠিক আছে, জি স্যার। বুঝতে থ্যাংক পেরেছেন? ইউ তো স্যার। আমরা যাদের থেকে সার্ভিস নিই, আমরা হয়তো তাদের সাথে লিঙ্ক দিয়ে দিতে পারি, আপনারা সেখানে কথা বলে তাদের থেকে আপনারা নিতে পারেন। ঠিক আছে, এই আচ্ছা, সর্বোচ্চ একটু আপনি ভালো হয়তো ছয় সার্ভিসের মাস লিঙ্ক পাবেন। যদি দেন স্যার, তাও একটু হেল্প পাই, না এটাই ভাই, আর কি স্যার। সর্বোচ্চ হয়তো আপনারা 6 মাস পাবেন, এর বেশি পাবেন না। ঠিক আছে, আচ্ছা, ওরা কত বলবে হয়তো পেমেন্ট এক দিতে হয় বছর স্যার এটা মোটামুটি 100 স্যার? টাকার মতো মনে হয় দিতে হয়, হয়তো বলবে 1 বছর, কিন্তু সর্বোচ্চ 6 মাসের বেশি আপনারা এটা পাবেন না সার্ভিস, কারণ আপলোড যখন নিয়ে আসবে কানবা, তখন আর এটা আপনারা আসলে পাবেন না। ঠিক আছে, ও আচ্ছা, থ্যাংক ইউ স্যার। ওকে, থ্যাংক ইউ। এরপর আর কার কোনো প্রবলেম আছে? আচ্ছা, দেখি প্রশ্ন কে কি করছে, সেখানে কোনো সমস্যা আছে কিনা। আর যাদের প্রবলেম আছে তারা হাত তুলতে পারেন, আমি দেখে নিব, দেখে আপনাকে ডেকে নিচ্ছি, সমস্যা নেই। লিঙ্কটা দেন। রতন, কিসের লিঙ্ক ভাইয়া? আপু, আমি, আপনি স্টুডেন্ট ক্লিক করলে করা ওকে করে যাবে, হ্যাঁ। লিঙ্ক কিসের লিঙ্ক চাচ্ছেন আপু, সেটা কিন্তু লেখেন নাই। এমন আছে কি করবো, পিএনজি অ্যান্ড জেপিজি এর ডিটেলসটা বলেন। আচ্ছা, পিএনজি ডিটেল, জেপিজি ডিটেলস দেখাচ্ছি, সমস্যা নাই, আমি দেখিয়ে দিচ্ছি কোনটা পিএনজি। এই যে আপু, এই যে দেখেন মেসেজ দিচ্ছেন, একটা স্ক্রিনশট দিচ্ছেন, ফাহিমা আক্তার, ফাহমিদা আক্তার। আপনি কি কোথাও না কোথাও ক্লিক করতে হবে, হয় স্টুডেন্টস, নাহলে ফ্রিল্যান্সার, নাহলে রিসার্চার, কোথাও না কোথাও ক্লিক করে তারপর পরবর্তী ধাপে যেতে হবে। ঠিক আছে আপু? আচ্ছা, এরপরে জেপিজি পিএনজি করার ডাউনলোড দেখা দিচ্ছি, অসুবিধা নাই। আপনার একটা প্রশ্ন ছিল, কে প্রশ্ন কার উপর অ্যাকাউন্ট কিভাবে কিনতে পারি? ফেসবুক থেকে কিনতে পারেন, অথবা আমাদের যারা সার্ভিস দেয় তাদের পেজ দিয়ে দিব লিঙ্ক, আপনারা সেখানে কথা বলে নিতে পারবেন। আমার ক্যানভার সব লেখা বাংলা হয়ে আছে, ইংরেজি করব কিভাবে? এখন আপনি যেখান থেকে ডাউনলোড করছেন বা যেই কিবোর্ড থেকে লিখতেছেন, সেখানে যদি বাংলা করা থাকে, ওটাকে আপনি ইংরেজিতে চেঞ্জ করে নেন। কিভাবে বাংলা করা আছে সেটা আমরা আসলে না দেখলে বুঝবো না। যদি অবরোধ লেখা থাকে, তাহলে অবরোধ উপরে বার থাকে, সেখানে ক্লিক করে বাংলা একে ইংরেজি, ইংরেজিকে বাংলা করে নেবেন। আচ্ছা, এর বাইরে আসলে আপনি যদি বিজয় বাহান্ন ইউজ করে থাকেন, সেই ক্ষেত্রে অবশ্যই কন্ট্রোল অল্টার বি দিয়ে আপনাকে এটাকে বাংলা বা ইংরেজিতে চেঞ্জ করে নিতে হবে। ঠিক আছে, ক্লিয়ার আপু? আর যদি আপনার ক্যানভা অ্যাকাউন্টে কোনো বাংলা ফন্ট নাই থাকে, তাহলে সেগুলো আপনার বাংলা ফন্ট ডাউনলোড করবেন, ডাউনলোড করে সেটা ক্যানভাতে আপলোড করে নেবেন, অথবা ইংরেজি ফন্ট ডাউনলোড করে নেবেন গুগল থেকে। ফ্রি যে সমস্ত ফন্ট আছে সেগুলো ডাউনলোড করে নিয়ে আপনি আবার ক্যানভাতে আপলোড করে দিবেন, তাহলে হয়ে যাবে। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন দেখছি না। কিভাবে ফন্ট আপলোড করতে হয় সেগুলোর জন্য আপনারা একটা গুগলে ভিডিও দেখে নেবেন, ইউটিউবে ভিডিও দেখে নেবেন, দেখে নিয়ে ওইভাবে করবেন, হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, একজন প্রশ্ন করেছে কিভাবে জেপিজি পিএনজি করে, এটা কি মোবাইল থেকে দেখাবো না ল্যাপটপ থেকে দেখাবো? বলুন তো আপনাদের কোনটা লাগবে, মোবাইল থেকে নাকি ল্যাপটপ থেকে? মোবাইল দিয়ে একটা ইমেজে অ্যানিমেশন বসানো দেখিয়ে দেন ক্যানভা থেকে। কেন অ্যানিমেশন কি আমরা দেখাই নাই? আপনারা এত অ্যাডভান্স কেন যাচ্ছেন তাহলে? অ্যানিমেশন তো দেখা নেই স্যার, কেবল একদম বেসিক আপনাদের দেখিয়েছে। তাকেই অ্যাডভান্স লেভেল গেলে তো আপনারা বাকি যারা নতুন আছেন তারা তো হুতাশ হয়ে পড়ে যাবে, অস্থির হয়ে যাবে, তাই না? যে পারছি না, এটা সেটা হ্যান ত্যান। একটু আস্তে ধীরে আগান, তাহলে আপনাদের জন্য সুবিধা হয়। হয়তো দু একজন অ্যাডভান্স আছেন যারা আগের এর আগেও ক্লাস করছেন, তারা হয়তো এরকম জানতে চাচ্ছেন।
এখানে অ্যানিমেশনের ক্লাস যেহেতু এখন আজ হচ্ছে না, আমরা আশা করি আপনারা সেই বিষয়টা দেখে নিন, একটু অপেক্ষা করুন, ঠিক আছে? যখন পরবর্তী ক্লাসে স্যার দেখাবেন অ্যানিমেশন, তখন দেখে নিলেই ভালো হবে। আচ্ছা, এরপরে মোবাইল থেকে দেখাচ্ছি আমার মেম্বার আইডি দিন। মেম্বার আইডি যদি নাও পারেন কোনো সমস্যা নাই, মেম্বার আইডির জন্য গ্রুপে বলবেন যে আপনার নাম কি ছিল, জেলা কি ছিল। যদি বাংলায় লিখে থাকেন বাংলায় বলবেন, ইংরেজি লিখে থাকে ইংরেজি বলবেন, নিশ্চয়ই তারা খুঁজে দিবে আশা করি। আচ্ছা, মোবাইল থেকে জেপিজি পিএনজি ডাউনলোড করা দেখিয়ে দিই আপনাদের, তাহলে সুবিধা হবে আপনাদের জন্য। আচ্ছা স্যার ধরুন আসসালামু আমি, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনি যে ওই যে একটা দিয়েছেন যে 11 দিনে কাজ শিখে কাজ করতে ইচ্ছুক নিবন্ধন ফর্ম, যেটা মানে হুম, ওইটার কি কোনো লিংক দেওয়া যাবে আরেকবার স্যার দয়া করে, কারণ আমি ওটা পূরণ করতে পারি নাই। আচ্ছা 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 আচ্ছা, গ্রুপে আমরা দিয়ে দিব ওই লিঙ্কটা, এই মুহূর্তে আমার কাছে নেই। আমি গ্রুপে, আমাদের ক্লাস শেষ হলে এখন তো গ্রুপ বন্ধ আছে, আচ্ছা। ক্লাস শেষে আমি বলে দিব, ইনশাল্লাহ আপনাদেরকে গ্রুপে দিয়ে দেবে, তখন একটু নিয়ে নেবেন। হ্যাঁ, ঠিক আছে আপু। জি ঠিক আছে। আরেকটা হচ্ছে স্যার, আমার মানে জিমেল অ্যাকাউন্ট যেটা সেটা লগ ইন করা আছে, ওনারা পাসওয়ার্ড চাচ্ছেন না, কিন্তু বারবার শুধু বলছেন যে মানে এটা আমি কিনা। আমি বারবার বলছি যে এটা আমি, কিন্তু কোনোভাবে আমি লগ ইনও করতে পারছি না, এবং কি ফরগেট পাসওয়ার্ড লেখাটাও আসছে না যে আমি একটু চেঞ্জ করব। আচ্ছা, তাহলে তো আপনাকে আগে গুগলের একটা অ্যাকাউন্ট খুলে সেটাতে জয়েন করতে হবে, লগ ইন করতে হবে, এছাড়া তো আপনি আসলে পারবেন না। আর বারবার ভেরিফাই চাই। নেটওয়ার্ক যদি আপনার প্রবলেম থাকে, অনেক সময় আমরা যে সমস্ত ওয়াইফাই গুলো ইউজ করি সেই ওয়াইফাই গুলো ঝামেলা থাকে, বিভিন্ন ধরনের আজে বাজে ওয়াইফাই থেকে আমরা ইউজ করি, তো সেই কারণে গুগল বা অন্যান্য ব্রাউজার যেগুলো আছে তারা সিকিউরিটি মেনটেন করার জন্য তারা বারবার এটা চায় যে আপনি রোবট নাকি মানুষ, আই এম রোবট, বা এটা দেখেন লেখা থাকে ওখানে, জাস্ট টিক চিহ্ন দিবেন। অথবা ভেরিফাই করা থাকে এটা কি সাইকেল, গাড়ি, বাস, রাস্তা ইত্যাদি বিভিন্ন কিছু দেয়, ওগুলোতে ঠিকঠাক মতো ক্লিক করে ভেরিফাই করে নেবেন, তাইলেই হয়ে যাবে। কিছু কিছু নেটওয়ার্কে এই ঝামেলাটা থাকে, এটা আপনাকে মেনে নিয়েই করতে হবে, ঠিক আছে আপু? জি। আর আচ্ছা। একটু শুধু জানার ছিল হ্যাঁ। স্যার, যে উনি যখন বারবার বলছেন যে আমি অ্যাকাউন্ট ফিরিয়ে আনার যে তথ্য, তো উনি আমাকে তো মানে ফরগেট পাসওয়ার্ড যেহেতু আসছে না, তো বারবার ওই আমার ফোন নাম্বার আর জিমেল অ্যাকাউন্ট দিচ্ছে, তো দুটো জিনিস আছে সাইডে যে বাতিল করুন সেভ করুন, মানে আমি বারবার আপনি সেভ। এটাকে আগে ইংরেজি করে নেন। হ্যাঁ, আপনি ওই বাংলায় হয়তো ঢুকছেন, বুঝতে পারতেছেন না, ইংরেজি করে নেন, ভাষাটাকে ইংরেজি করে নিয়ে তারপরে লগ ইন করার চেষ্টা করেন। অথবা আচ্ছা আপনি ঠিক আছে। কিছুক্ষণ পরে শেয়ার করে যদি দেখাতে পারেন, শেয়ার করে দেখালে আমরা বুঝতে পারবো। আরো একজন আপু শেয়ার করার কথা ছিল, আপনারা দুইজনই থাকুন, আমি আগে পিএনজি জেপিজি ডাউনলোড করে দেখাই, তারপরে আপনারা দেখাবেন। মোবাইল থেকে দেখাচ্ছি, হ্যাঁ। ধরুন আমি যে এখানে যে সমস্ত ডিজাইন গুলো দেখাচ্ছে, যে কোনো একটা ডিজাইনকে আমি ডাউনলোড করবো, তাই না? ধরুন আমি কোনটা দেখাই, প্রথমটাই দেখাই দেখি। ধরুন এই যে, হ্যাঁ, এটাকে সিলেক্ট করলাম, যে এখান থেকে যে কোনো একটাকে নিলাম, সিলেক্ট করলাম। ধরুন এই যে মানুষ, দ্য নিগ্রো ম্যান, ওয়াল নিউ প্লাস, এটাকে আমি ডাউনলোড করব, ঠিক আছে? ডাউনলোড করার জন্য দেখেন মোবাইলে একদম উপরে, হ্যাঁ, মোবাইলের ডান পাশে উপরে এই যে একটা উপরের দিকে তীর চিহ্ন যে বাটন আছে, এটা হচ্ছে শেয়ার বাটন বা ডাউনলোড বাটন, ঠিক আছে? একটু সবাই খেয়াল করেন, মোবাইলে সব অপশনগুলো নিচে থাকে, একমাত্র যে ডাউনলোড যে অপশনটা এটা উপরে থাকে। ক্লিয়ার সবাই? উপরে যে তীর চিহ্ন মতো যেটা দেখতে পাচ্ছেন, উপরের দিকে একটা তীর চিহ্ন আর নিচে মনে হচ্ছে একটা বাটি, হ্যাঁ তাই না? এই তীর চিহ্নের ভিতরে যদি ক্লিক করেন তাহলে আপনি এই ছবিটাকে ডাউনলোড করতে পারবেন। যখন ক্লিক করবেন নিচে দেখেন অনেকগুলো অপশন আছে, তাই না? ইনভাইট, পাবলিক, টেমপ্লেট, কত কিছু মোর আছে, শেয়ার লিঙ্ক আছে, ডাউনলোড আছে। এই যে ডাউনলোড যে অপশনটা আছে এটাতে আপনি ক্লিক করবেন, ঠিক আছে? ডাউনলোড অপশনে ক্লিক করলাম, দেখেন এটা তখন আরেকটা অপশন আসবে। এই ডাউনলোড অপশনে ক্লিক করার পরে দেখেন এখানে আছে MP4 ভিডিও সাজেস্ট, হ্যাঁ। কিন্তু আমি নিব কি জেপিজি বা পিএনজি, তাই না? তখন এটার জন্য কি করতে হবে, আমাকে যে ডান পাশে যে তীর চিহ্নের মধ্যে নিচের দিকে যে তীর চিহ্ন আছে এখানে ক্লিক করতে হবে, তাই না? এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন অনেকগুলো অপশন চলে আসবে। ওই যে দেখেন চলে আসছে জেপিজি, পিএনজি, পিডিএফ স্ট্যান্ডার্ড, পিডিএফ প্রিন্ট, সেভজিবিজি, আরো অনেক কিছু অপশন আছে না? এখন এখান থেকে যেহেতু আমি জেপিজি নিব, তখন জেপিজি দিয়ে ক্লিক করব, ঠিক আছে? এখানে জেপিজি সিলেক্ট করলাম, দেখেন হয়ে গেল। এখন জেপিজি আসার পরে আমি এখন জাস্ট এই ডাউনলোড বাটনে ক্লিক করলে এটা জেপিজি তে ক্লিক ডাউনলোড হবে। আর যদি আমি এটাকে ইয়ে নিয়ে যেতে চাই, পিএনজি নিতে চাই, তাহলে আমরা এই জেপিজির ডান পাশে দেখেন একটা বাটন আছে, এই যে বাটন, নিচের দিকে ক্লিক করা, তীর চিহ্নের মতো, এখানে আবার ক্লিক করব। এখানে ক্লিক করলে দেখবেন আবার সেই পিএনজি, তারপর অনেকগুলো চলে পিএনজি চলে আসছে, বা অন্যান্য যে ফরম্যাট গুলো আছে MP4 আছে, অনেকগুলো চলে আসছে। ধরুন আমি পিএনজি নিব, তাহলে পিএনজির উপরে ক্লিক করব বা ট্যাপ করব, মোবাইলে টাচ প্যাডে টাচ করলে এটা সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হওয়ার পরে দেখেন এই পিএনজি চলে আসছে। এখন পিএনজি চলে আসার পর নিচে দেখেন
এই যে ডাউনলোড বাটন আছে, এই ডাউনলোড বাটনে যদি আমি ক্লিক করি তাহলে এটা কি হয়ে যাবে, ডাউনলোড হয়ে যাবে। কি হিসাবে ডাউনলোড হবে, এই যে পিএনজি হিসাবে ডাউনলোড হবে। ঠিক আছে। আর যদি আমি জেপিজি নেই তাহলে জেপিজি হিসাবে ডাউনলোড হয়ে যাবে। যদি এমপি4 নেই তাহলে ভিডিও আকারে ডাউনলোড হয়ে যাবে। বুঝতে পেরেছেন না? পুরো ক্লিয়ার সবাই? বুঝতে পেরেছেন? পুরো ক্লিয়ার? জি আপু প্রশ্ন করেছিলেন। আপনারা যারা দেখছেন তারা তো বলতে পারেন জি ক্লিয়ার বা ক্লিয়ার না, কি বুঝেন নাই আমি জি যেগুলো বুঝতে বলেছি? পারছি। ওকে বুঝতে ফাইন। পারছি clear। ওকে, এরপরে আহসান আহমেদ আছেন, বলুন তো ভাইয়া আপনার কি সমস্যা আহসান আহমেদ? আসসালামু আলাইকুম। হ্যাঁ বলুন। আচ্ছা ভাইয়া, জিপিজি আর পিএনজি এগুলো মানে ফুল মিনিং কি, এটি কিসের কারণে বুঝাইলেন? জেপিজি হচ্ছে একটা ছবির পিছনে যদি ব্যাকগ্রাউন্ড থাকে সেটাকে জেপিজি বলে নর্মালি। একটা ছবির পিছনে যদি কোনো ব্যাকগ্রাউন্ড না থাকে সেটাকে পিএনজি বলে। ঠিক আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম, আমি হাসান আহমেদ। বুঝতে পেরেছেন আপু? জি বুঝতে পারছি। একটা ছবির পিছনে একটু আগে আমি দেখিয়েছি একটা প্রাণীর ছবি দিয়ে, পিছনে হ্যাঁ ব্যাকগ্রাউন্ড আছে কালো কালো। আবার পরে দেখিয়েছি এটাকে রিমুভ করে দেখা যাচ্ছে পিছনে সাদা হয়ে গেছে। যখন সাদা হয়ে গেল তখন এটা ব্যাকগ্রাউন্ড পিএনজি। পিএনজি হয়ে গেল, কোনো কিছু নাই। আর যখন সাদা থাকবে না, যে অনেক সময় বিভিন্ন কালার থাকে, ওইটা তখন ব্যাকগ্রাউন্ড থাকে, তখন এটাকে জেপিজি বলে। এটা ওই যে এটা হলো আচ্ছা ইমেজের ভাইয়া, বিভিন্ন ফরম্যাট। ফেসবুকে এই যে ফরম্যাট গুলো ক্যানভা থেকে যে আমি বলি শেষ করি তারপর আপনি বলেন। এগুলোকে বলা হয় যে ইমেজের বিভিন্ন ধরনের ফরম্যাট বলা হয় এগুলো। হ্যাঁ, এক এক জায়গায় এক একটা কাজে লাগে, সেই কারণে এগুলোকে যখন যেভাবে প্রয়োজন হয়, কোনো সময় জেপিজি প্রয়োজন হয়, কোনো সময় পিএনজি প্রয়োজন হয়, কখনো পিডিএফ প্রয়োজন হয়, আমাদের যখন যেই ধরনের ডকুমেন্ট প্রয়োজন হয় তখন আমরা সেই ফরম্যাটে এগুলোকে ডাউনলোড করে নিই। ঠিক আছে আপু? আচ্ছা, এবার জি। পরে কোন আপু প্রশ্ন করতেছিলেন বলুন আপু। আসসালামু আলাইকুম, আমি হাসান আহমেদ বলছিলাম। জি ভাই বলুন। জি, আমি বলছিলাম যে ওই যে পিএনজি যে ফর্মটা, ওটার হুম। ওটা ওই যে মানে আমি দেখছি আর কি, এটা এখনো ক্লাস আপনারা নেন না, এটা কি আমাদেরকে শিখাবেন কিনা? ওই যে কি? মানে অনেকে ছবি ইয়া করার পরে উপর দিয়ে একটা জল ছাপের মতো একটা দিয়ে দেয়, মনে করেন যে নাম বা কিছু লোগো টোগো এরকম করে দিয়ে দেয়, যাতে ছবিটা অন্য কেউ কপি না করতে পারে। জাস্ট ওই জিনিসটা কি আমাদেরকে শেখানো হবে কিনা আমি জানতে চাচ্ছিলাম আর কি। হ্যাঁ, আপনি এখানে লোগো দিয়ে দিতে পারবেন, কোনো সমস্যা নাই। আপনি ওখানে এই ছবির ভিতরে আপনি জি, চাচ্ছেন এই ছবির ভিতরে একটা লোগো দিবেন আপনার, ঠিক আছে। মানে না ওই যে ভাইয়া মানে পুরা এটা দিয়ে মানে ভিতরে দেখা যায় যে একটা নাম দিয়ে দিয়েছে বা একটা কোম্পানির নাম দিয়ে দিছে, সে কিন্তু অন্য কেউ আর নিতে পারলো না, মনে করেন যে এটা একদম পুরা পুরা ফুল পেজে হয় এটা হুম জিনিসটা। হুম। এটা হয়, এটাকে জাস্ট খালি আপনি মনে করেন আপনার জি, লোগোটা আগে এখানে আপলোড করে নিতে হবে। বুঝতে পেরেছেন? আপনি যে লোগোটা নিতে চান বা দিতে চান জি। সেটা এখানে আগে আপলোড করে নিতে হবে। ঠিক আছে। আচ্ছা, আমি দেখি আপলোড অপশনে গিয়ে আমার এখানে কোনো ছবি টবি আছে কিনা, যদি একটু থাকে তাহলে দেখাই দিলে দেখাতে সুবিধা পারবো। হতো ভাইয়া। আর যদি না থাকে তাহলে দেখাতে পারবো না। হ্যাঁ, আগে জি, জি, থাকতে হবে ওগুলো, ঠিক আছে। জি। এগুলো আগে ক্যানভাতে থাকতে হবে, যদি ক্যানভাতে না থাকে সেক্ষেত্রে দেখানো যাবে না। ঠিক আছে। আমার এখানে আছে ভাইয়া, বুঝছেন, যে আমি পারতেছি না। আপনার ওগুলো থাকলে তো আর আমরা কেউ দেখতে পাচ্ছি না, কারণ আপনি তো শেয়ার করতে পারছেন না এই মুহূর্তে, তাই না? দেখি আগে আমি আমার এখানে এই ছবিটা পাই কিনা বা কোনো কিছু পাই কিনা গ্যালারিতে। মনে করেন আমি এখানে একটা অপশন আছে, এই যে দেখেন, এইটা নিলাম। ঠিক আছে, এটা জি, নিলাম, জি, এই লোগোটাই নিলাম, তাই না? জি, নতুন একটা কিছু দেখে দেখি, নতুন একটাতে দেখাতে সুবিধা হয় কিনা। ঠিক আছে। জি, জি, ধরুন এটাতে আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নিই। ঠিক আছে, সাদা করে নিই। জি, এখানে জি, আমি ইয়া করব, একটা লোগো আমি ব্যাকগ্রাউন্ড হিসেবে দিব, বা ওয়াটারমার্ক বলে এগুলোকে। হ্যাঁ, জি, 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 ঠিক আছে, ওয়াটারমার্ক হিসেবে দিব। তাহলে আমি এটা আপলোডস অপশন থেকে নিব আগে। ঠিক আছে, জি, আমার আপলোডসে গিয়ে ধরুন এই লোগোটা এটা নিলাম। ঠিক আছে, জি, তাই না? জি, জি, নেওয়ার পরে এটাকে আমি পুরা পেজ জুড়ে করে নিব, পুরা জি, পেজ গুলো টেনে বড় করে নিব। ঠিক আছে, দুই পাশে ধরে জি, টেনে বড় করে নিতে হবে। নিলাম, এখন এটা তো একদম স্পষ্ট দেখা যাচ্ছে, তাই না? জি, এখন এটাকে হালকা ঝাপসা করে নিতে হবে, তাই না? জি, ঝাপসা করার জন্য এটাকে ট্রান্সপারেন্সি বলে, ট্রান্সপারেন্সি। এখন এটা যেহেতু এটাকে ঝাপসা করবে, দেখি এদেরকে সিলেক্ট থাকা অবস্থায় নিচে অপশন গুলো আছে, এই অপশন গুলো আমরা একটু দেখবো খুঁজে পাই কিনা। ঠিক আছে, এই দেখেন নিচে আসলে যদি ট্রান্সপারেন্সি পেয়ে যায়, এই যে দেখেন লেখা আছে, হ্যাঁ, জি, আছে, জি, ট্রান্সপারেন্সি, এখানে জি, ক্লিক করবেন। ক্লিক জি, করার পরে
এখানে দেখেন 100% দেখা আছে, ট্রান্সপারেন্সি 100% আছে না? জি। এটাকে টেনে ছোট করবেন, কমায় দিবেন, দেখেন এটা আস্তে আস্তে কিন্তু এটা ঝাপসা হয়ে যাচ্ছে, হ্যাঁ, তাই না? ঝাপসা হয়ে যাচ্ছে, জি। এই যে ঝাপসা হয়ে যাচ্ছে। মিলে যাচ্ছে, জি। আরো ঝাপসা করতে চাইলে আপনি করতে পারেন, বা এমন ভাবে রাখবেন যেন সবাই বোঝা যায়। আপনি জি, রাখলাম, জি, জি। দেখেন এটা কিন্তু ঝাপসা হয়ে গেল। এখন এর উপরে আপনি অনেক কিছু লেখা টেখা আরো লিখতে পারবেন। লিখলে যা থাকবেন তখন ওটা পিছনে ঝাপসা হিসেবে থেকে যাবে, আপনি তখন ওটা অন্যান্য কিছু লিখে যখন ডাউনলোড করবে তখন এই ঝাপসা সহ ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে? তখন এটা আপনার আচ্ছা, ওয়াটারমার্ক হয়ে যাবে। ওকে, আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে ভাই, ঠিক ধন্যবাদ আছে ভাই। ভাইয়া। এরপরে আর কে আছেন, আর আচ্ছা কারো ভাইয়া, কারো একটা জানার কথা শেষ? বলতাম আর কি, বলেন। এটা প্রাসঙ্গিক কথা হচ্ছে কিনা, ওই যে আমরা যে প্রথম দিন যেদিন ক্লাস নিলাম সেদিন তো ক্লাস থেকে আমাদেরকে একটা কুইজ করা হলো, হুম। সবাই দিলাম আর কি। তো কুইজের পুরস্কারটা এখনো পাইলাম না। কুইজ তো পরীক্ষার মধ্যে সাথে সাথেই অ্যান্সার দিয়ে দেওয়া হয় ভাইয়া। অ্যান্সার দেওয়া হয়েছে, পুরস্কার যারা পাওয়ার কথা আমি তো পাইনি, মানে ওটার জন্য বললাম আর কি। আপনি কি বিয়ে পেয়েছিলেন, বিজয় হয়েছিলেন, জি, লটারিতে নাম জি, উঠছিল জি, আপনার? জি, জি। আপনার মোবাইলে রিসার্চ অপশনে চেক করেন। হ্যাঁ, চেক করছি ভাই, আসেনি, এই জন্যই বললাম আর আচ্ছা, কি। না আসলে অবশ্যই আপনি পেয়ে যাবেন। আমাদের যারা দায়িত্ব আছে, যারা যদি দিয়ে না থাকে তাহলে অবশ্যই আপনাকে দিয়ে দিবে। হ্যাঁ, ঠিক আছে আচ্ছা, ভাইয়া। ঠিক ঠিক আছে ভাই, ওকে ওকে, আসসালামু আলাইকুম। রিসার্চ যাবে, এটা অন্য কিছু যাবে না। হ্যাঁ, ঠিক আছে ভাই। আচ্ছা ওকে। এরপরে বলছেন পিএনজি নিব না জেপিজি নিব, যখন আপনার যেটা দরকার হবে কাজের জন্য সেটা আপনি নেবেন। যখন পিএনজি দরকার হবে তখন পিএনজি নেবেন, যখন জেপিজি দরকার হবে তখন জেপিজি নেবেন। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন দেখছি না, হাতও তোলা দেখতে পাচ্ছি না। তো আমার মনে হয় তাহলে সবারই প্রশ্ন হয়ে গেছে। আর যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে দ্রুত একটি প্রশ্ন করে ফেলুন। কেউ আসসালামু যদি, আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলুন। এই তো আমার যে কালারটা ছিল ক্যানভার অ্যাকাউন্টে, ওটা একটু দেখাবেন শেয়ার স্ক্রিনে। কি কালার? ক্যানভা অ্যাকাউন্টে শুধু সলিড কালারটা আসে, গ্রেডিয়েন্ট যেটা ওয়েবসাইটে আসে না। আপনার এটা তো আপনাকে শেয়ার করতে হবে, আমি তো আমার এখানে তো আসি, আমি দেখালে তো আর লাভ নাই, আপনাকে আমি কি দেখাতে তাহলে হবে। স্ক্রিনটা শেয়ার করব? হ্যাঁ, স্ক্রিন শেয়ার করেন আপনি, আপনাকে শেয়ার করার পারমিশন দিয়ে দিই আপনি পারেন কিনা। ঠিক ওকে। আছে, আমরা এখান থেকে স্টপ শেয়ার করে দিই। তারপরে দুই দিন আগে মেম্বার ডিফল্ট, আপনার নাম কিভাবে লিখেছিলেন আপু, বলুন তো দেখি। জেলা কি ছিল সেটা বলুন। মেহনাজ মুস্তারি তালুকদার দিয়েছিলাম নাম। জেলা ঢাকা। আচ্ছা, ঠিক আছে, থাকুন, আমি দেখি পাই কিনা। আর আপু আপনি দেখাতে থাকেন, সমস্যা নাই, আমি দেখছি। হ্যাঁ, খেলাধুলা ঠিক আছে। আমি গেল গা, আর আবার কোন সময় তা ঠিক নেই। দিওয়ান বন্ধ করা। মেহরাজ মুস্তারি আপু, জি। আপনি বানানটা বলেন তো ক্লিয়ারলি। MEH NAZ মেহনাজ। এই নাম দিয়ে কেউ নেই, আপনি কি বাংলায় লিখেছিলেন? না না, আমি তো ইংলিশেই লিখেছিলাম, এইটাই বলতেছি। আমি 2 দিন আগে ফর্মটা পূরণ করছি, আর ওই গ্রুপে বললেও যে শীটটা দেয় ওই শীটে আমি পাই নাই। তাহলে আপনি হয়তো,
আচ্ছা ভাইয়া আমারটা একটু দেখবেন। মেহরাজ মুস্তারি না? জি আচ্ছা আচ্ছা, আপনি একটু লাইনে থাকুন, হ্যাঁ। জি আমি আছি। যে ভাইয়া আপু স্ক্রিন শেয়ার করছেন, আপনি স্ক্রিন শেয়ার করুন। আপনি কি স্ক্রিন শেয়ার করতে পারছেন? যিনি স্ক্রিন শেয়ার করতেছিলেন আপু। আচ্ছা ভাইয়া, আমাদের ওই যে মেম্বারের যে আইডি গুলা, ওটা থেকে মনে করেন পাইতে অনেক কষ্ট হয়ে যায়। তো আপনারা ওই যে লিখে শর্ট করে যে ইয়াটা বের করেন যায় কেমন করে? মানে আমি নাম লিখলাম আমার আর আপনাদের মোবাইলে এগুলো দেখতে চাইলে অবশ্যই গুগল স্প্রেডশিট হ্যাঁ একটা ওইখানে অ্যাপ আছে, সেটা ডাউনলোড করে নেবেন, তাহলে আপনারা খুব সহজে দেখতে মোবাইলে পারবেন। না, আমি কম্পিউটারে দেখতে চাচ্ছিলাম তবে ভাইয়া। তো আরো সহজ। আমি জাস্ট ওইটাই এক্সেলে করতেছি না আর কি, সার্চ দিবেন, হয়ে গেল। কাজ ওই করিনি লিঙ্কে তো ক্লিক কখনো করবেন, ওইটা। লিঙ্কে ক্লিক করে ওপেন করবেন, এটা চলে চলে আসবে সাথে সাথে। মানে অনেকগুলো নাম তো একসঙ্গে আছে, তো আমি আপনি যেভাবে আপনি নাম সার্চ লেখেন দিবেন ভাইয়া, এটা শুধু এইটুকু কষ্ট যদি না করতে চান শুধু তাহলে সার্চ হলো। দেবো, ওখানে কি ওই মানে নাম লিখবো খালি যে কোনো জায়গায় মানে আছে? খোঁজার সার্চ অপশন আছে, কন্ট্রোল এফ দিয়ে সার্চ করবেন, সার্চ করলে এর নাম কন্ট্রোল লিখে এফ। দিবেন, আচ্ছা চলে আচ্ছা, যায়, চলে আসবে। ঠিক হ্যাঁ, আছে ঠিক কন্ট্রোল আছে। এফ দিয়ে, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ভাই, চলে ধন্যবাদ ভাই। আসবে। মেহনাজ মুস্তারি না? মেহনাজ মুস্তারি আপনার আহ, যে মেম্বার আইডি আছে সেটা আমি জুমের চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, আপনি সেখান থেকে নিয়ে নিন। মেহনাজ মুস্তারি শুনতে পাচ্ছেন? দেন জুমের চ্যাট বক্সে আপনার মেম্বার আইডি দেওয়া আছে, আপনি এটা কপি করে নিয়ে নিন। আর ইয়া আপু, যেটা তাসলিমা সুলতানা শিশির, হ্যাঁ আপনি স্ক্রিন শেয়ার করে দেখান, আপনি কোথায় আছেন, এখনো বসে আছেন কেন আপু? আমি তো স্ক্রিন শেয়ার করলাম। হ্যাঁ, আপনার কোথায় প্রবলেম হচ্ছে সেই জায়গায় যান, যে এই জায়গায় এই প্রবলেমটা হচ্ছে। আচ্ছা যাচ্ছে। হ্যালো ভাইয়া। যাদের সমস্যা হচ্ছে সবাই হাত তুলুন, হ্যাঁ। আরেকজন বলছেন আমার আইডিটা দেখে দেন, উনি মেসেজ করেন অথবা নাম বলেন মেসেজে, আমি দেখে দিচ্ছি, হ্যাঁ। নাম কি ছিল, জেলা কি ছিল বলে দেন, আমি দেখে দিচ্ছি। সোয়া 4টায় আসরের জামাত হবে, আশা করি আমরা তার আগে শেষ করব। যারা যারা নামাজ পড়েন অবশ্যই নামাজ পড়ে নেবেন, এবং সোয়া 4টার আগেই আমরা ইনশাআল্লাহ আমাদের ক্লাস শেষ করে দিব, যাতে করে আমরা আমাদের কাজগুলো নামাজটা ইনশাল্লাহ পড়তে পারি। আচ্ছা, সিফাত ভাইয়া আছেন, বলুন তো আপনি কি সমস্যা। ভাইয়া ওই কালকে একটা ভাইয়া দেখাইছিল না, ওই যে টেক্সচার এবং ইমেজ দুইটা, মানে ওটা ব্যাকগ্রাউন্ড না, ওটা ইমেজও না, এক ধরনের যে পেপার দেখাইছিল আর কি, কাস্টম সাইজ। টেক চার্ট ব্যাকগ্রাউন্ডে গেলে টেক চার্ট নামে একটা অপশন পাবেন, ওখান থেকে অ্যাড করে নেবেন। কোথায় ভাইয়া? একটু ব্যাকগ্রাউন্ডে একটু যে দেখান অপশনটা আছে ভালো না, তো। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড যে অপশনটা আসলে ওখানে গেলেই আপনি টেক চার্ট অপশনটা পেয়ে যাবেন, বা নিচে ওইভাবে আলাদা পাবেন একদম টেক চার্ট, ওখানে ক্লিক করবেন, ওখান থেকে আপনি অ্যাড করে নেবেন। ব্যাকগ্রাউন্ডে যেতে পারেন কিনা, যেতে পারেন? না ভাই, একটু আমার একটু দেখা ভালো হতো। আসলে আমি ওটা খেয়াল করে নিতাম না। একটু আগে ব্যাকগ্রাউন্ড অপশনটা দেখিয়েছি, কোথা থেকে ব্যাকগ্রাউন্ড নিতে হয়, এই আমাদের রেকর্ড আছে, এই রেকর্ডটা দেখে নেবেন, আজকের রেকর্ডে একদম ওই বিষয়টা দেখানো হচ্ছে। হ্যাঁ, ঠিক আছে ভাইয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওটা কোকটা। আজকে যে ক্লাসটা হচ্ছে, ক্লাসের রেকর্ড আছে, আমরা ক্লাস শেষ হলে রেকর্ডটা দিয়ে দিব, একটু দেখে নেবেন। শুরুতেই আমরা দেখিয়েছি। আপনি এখানে দেখেন, এই যে আপনার এখানে দেখেন কতগুলো কালার আছে, হ্যাঁ। এই কালার এখানে গ্রেডিয়েন্ট কালার আছে, আপনি এখান থেকে সলিড কালার, এই যে দেখেন পাশে গ্রেডিয়েন্ট লেখা আছে, গ্রেডিয়েন্টে ক্লিক করেন। হ্যাঁ, তখন গ্রেডিয়েন্ট কালার আছে, আর আপনি এখানে প্লাস যোগ করে করে গ্রেডিয়েন্ট কালার আপনি এখানে করে নিতে পারবেন। ঠিক আছে, এই যে গ্রেডিয়েন্ট লেখা আছে, গ্রেডিয়েন্ট কিছু কালার উপরে দেওয়া আছে। আর বাইরে, এর বাইরে যদি আপনি কালার নিতে চান, গ্রেডিয়েন্ট কালার নিজের মতো করে করতে চান, সেক্ষেত্রে যে দুইটা কালার, একটা প্রাইমারি কালার আছে, একটা সেকেন্ডারি কালার আছে। প্রাইমারি কালারটা আগে সিলেক্ট করবেন, এরপর সেকেন্ডারি কালার সিলেক্ট করবেন, দেখবেন গ্রেডিয়েন্ট হয়ে গেছে। আপনি আপনি কি বুঝতে পেরেছেন?
জান্নাতুল ফেরদৌসি আপু, আপনি বাংলায় লিখেছেন না ইংরেজিতে? জান্নাতুল ফেরদৌসি কোন জায়গা থেকে আপু? পটুয়াখালী না? কবিগঞ্জ, বরিশাল। বরিশাল আপনি? পটুয়াখালী তো নাই, বরিশাল দেখতেছে একজন আছে। জান্নাতুল ফেরদৌস পটুয়াখালী না? আপনার এই যে নাম্বারটা আমি আপনাকে জুমের চ্যাট বক্সে দিয়ে দিলাম, আপনি এখান থেকে নিয়ে নিন। বুঝতে পেরেছেন আপু? জুমের চ্যাট বক্সে দেখেন আপনার এটা আছে, নিয়ে নিন। আচ্ছা, এরপরে আর আছেন কে? হোসনা খাতুন আছেন, আপনাকে আনমিউট করে দিয়েছি, বলুন। হোসনা খাতুন। জি, আসসালামু আলাইকুম। আচ্ছা, আমাদের ওই যে লেটেস্ট মেম্বার মেম্বার আইডির যে ইয়েটা লিংকটা, ওটা কি পাওয়া যাবে? আমার আইডি আছে, বাট আমার মাধ্যমে একজন জয়েন করেছে, ওনার আইডিটা এখনো খুঁজে পাইনি। নামটা বলুন, আমি এখনই বের করে দিচ্ছি, হ্যাঁ। এমডি আমিনুল আচ্ছা, ইসলাম। আর কারো সমস্যা আছে কিনা? ওই যে হোসনা খাতুন আপনি না? আচ্ছা, জি, জি। আপনি নাম বলুন বা কিভাবে লিখেছে আমাকে এখানে দিন, আমি এটা বের করে দিচ্ছি। আর মায়াবী, এমডি মায়াবী আমিনুল খুল্লা বা ইসলাম। মেম্বার আইডি এটা? আমার আমার হচ্ছে এমডি আমিনুল ইসলাম। আচ্ছা আচ্ছা। আর এই মায়াবী কে রে? মায়াবী কে দিয়েছেন? মায়াবী খুলনা মেম্বার আইডি? আই ডোন্ট নো, আমি জানি না তো। আচ্ছা, যিনি মায়াবী আছেন আমি দিচ্ছি। আর আপনি যার কথা বলেন ওনার নামটা কিভাবে লিখেছে বলুন, আমি এখানে লিখে দেন হ্যাঁ, চ্যাট বক্সে, তাহলে আমি খুঁজে দিচ্ছি, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা। মায়াবী যিনি দিয়েছেন খুলনা, ওনাকে দিয়ে দিচ্ছি, দেখেন মেম্বার আইডি, আপনি এটা নিয়ে নেন, আপনার জুমের চ্যাট বক্সে আপনাকে দেওয়া আছে, আপনি এটা নোট করে নিন আপু। মায়াবী যিনি দিয়েছেন, দেখেন জুমের চ্যাট বক্সে দিয়েছি। এমডি আমুনিল ইসলাম, আমার নামটা একটু বানানটা দিয়ে দিন আপু। আহ, হোসনা আপু, আপনি এমডি আমিনুল ইসলামের বানানটা একটু দিয়ে দিন আমাকে জুমের চ্যাট বক্সে। আচ্ছা, এর বাইরে আর কারো কোনো সমস্যা থাকলে বলুন, আমি দেখিয়ে দিচ্ছি। আজান হচ্ছে, আচ্ছা, অসুবিধে নেই। যাদের আজান হচ্ছে আপনারা মাইকগুলো বন্ধ রাখুন, তাহলে আর ওখানকার সমস্যা হবে না, আপনারা একটু চুপচাপ থাকতে পারবেন। আহ এমডি আমিনুল ইসলামের নামটা দিয়ে দিন আপু, হোসনা আপু। আর কার কোনো প্রবলেম আছে? আমি এখানে কিন্তু কারো হাত দেখতে পাচ্ছি না, একজন হাত তুলেছেন, রূপালী। রূপালী বলুন তো, আপনাকে আনমিউট করে দিয়েছি, রূপালী। রূপালী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলুন। স্যার, আমি একটা কম্পিউটারের ডিজাইন করছি তো, আমি হুম আপনাদের এসএমএস সদস্য। হুম। এখন ওই কম্পিউটারের ইমেজটা এই ব্যাকগ্রাউন্ডে বসাইছি, কিন্তু চারপাশে যে সাদা অংশ অংশ সহ আসছে, কিন্তু ওটা ডিলিট করতে পারতাছি না। এখন তো এসএম এর ক্লাস হচ্ছে, আপনি সেখানে জয়েন না হয়েছে এন হয়েছেন যে আপু, এখন তো জি এসএম আপু। এর ক্লাস হচ্ছে, আপনি সেখানে জয়েন না করে এখানে জয়েন করলে হবে? এখন তো এসএম এর ক্লাস হচ্ছে। ও স্যার, আমি তো জানি না। ও, আপনি জানেন না আপনার ক্লাস হচ্ছে, এটা বিশ্বাস করা উচিত আমাদের, বলেন তো আপু? তাহলে মানে কি, আপনি কত অ্যাক্টিভ, তাই না? এত অ্যাক্টিভ হলে তো হবে না, আপনাকে অবশ্যই ভালোভাবে অ্যাক্টিভ থাকতে হবে। আপনার গ্রুপে ক্লাস হচ্ছে, আপনি যদি না জানেন এটা হবে, তাহলে তো আপনার স্কিল ডেভেলপ হবে না কোনো সময়। ক্লাস দিনের পর দিন আপনার করে যাব, আপনি পরে এসে বলবেন ক্লাস হয় নাই, এটা সেটা তো তাহলে তো স্যার, হলো না। আমি তো রেগুলার ক্লাস করি, কিন্তু আজকে ভুল হয়ে গেছে। হ্যাঁ, এসএম এর ক্লাস হচ্ছে, ওগুলো আসলে ডিজাইন গুলো কিভাবে করিয়েছে সেগুলো তার আমরা দেখি নাই। ওখানে আলাদা এসএম এর জন্য আলাদা মেন্টর আছেন, তারা এই কাজগুলো করিয়ে থাকেন, ঠিক আছে। ওনাদের জিজ্ঞেস করতে পারবেন, সবচেয়ে ভালো হয়। আর আপনি যদি স্ক্রিন শেয়ার করে দেখাতে পারেন, সেটা হয়তো আমি আপনাকে হেল্প করতে পারি। আচ্ছা, ওই যে আমিনুল ইসলাম ভাইয়া, দেখেন মেইল আইডি দিয়ে দিয়েছি, হ্যাঁ, আমিনুল ইসলাম ঢাকা। আর যদি এটা হয়, জিমের চ্যাট বক্সে আমি মেল মেম্বার আইডিটা দিয়ে দিচ্ছি, আপনি এটা কপি করে নিয়ে নিন। আমার আইডিটা দেখেন, জেলা বাগেরহাট, নাম সুমা খাতুন। আচ্ছা ঠিক আছে, সুমা খাতুন। রূপালী, বুঝতে পেরেছেন আপু? জি। আপনি যদি স্ক্রিন শেয়ার করে দেখাতে পারেন, সেক্ষেত্রে হয়তো আমি দেখে নিতে পারে। সুমা খাতুন কি বাংলায় লিখেছিলেন না ইংরেজিতে আপু? সুমা খাতুন বা সুমা খানম মনে হয় নাম। আপনার নাম আসলে নেই, আপনি বলতেছেন যেটা, যে আপনি এখানে দিয়েছেন,
এই ধরনের কোনো নাম আমরা আসলে খুঁজে পাচ্ছি না। ঠিক আছে, সুমা খানম। সুমা খানম, ফিমেল, বাগেরহাট। সুমা খানম, বাগেরহাট। বাংলায় লিখেছেন, এত হলে হবে? দেখেন আমি যে দিয়ে দিচ্ছি, আপনি ইংরেজিতে নেন। আপনার মেম্বার আইডি দিয়ে দিচ্ছি জুমের চ্যাট বক্সে, আপনি এটা নিয়ে নেন। এটা দিয়ে কাজ করেন, হ্যাঁ। সুমা খানম, ফিমেল, বাগেরহাট, এই যে মেম্বার আইডিটা, এটা ক্লিক করে নেন। এটা নোট করে রাখবেন, যখন যেখানে চাপে সেটা আপনি ইনপুট দিবেন সেখানে। আচ্ছা, এরপরে আর কারো সমস্যা আছে? আর কেউ দেখাতে পারবেন চাচ্ছেন? শিপাত আবার হাত তুলেছেন, ভাইয়া বলেন তো। সুমা খানম, জি ভাইয়া বলুন ভাই। জি। ভাইয়া গতকালকে স্যার আর একটা জিনিস দেখাইছিল, বাট তার এগুলা পেইড ভার্সন ছিল, যেগুলো দেখাইছে যে টেমপ্লেট গুলা। যে হুম আমাদের একটা কাজ ছিল যে হ্যাপি নিউ ইয়ারের একটা ভালো একটা থিম করতাম, বাট আমি হুম। আমার এখানে হ্যাপি নিউ ইয়ারে মানে একটা টেমপ্লেট নিতে যাচ্ছিলাম, বাট সেখানে প্রায় ম্যাক্সিমাম লাগে আপনার প্রো, মানে সবগুলো হুম। পেইড ভার্সন, এগুলো তো আর নেওয়া যায় না। ফ্রিতে তো অনেক যেগুলো পাওয়া যায় সেখান থেকে একটা নেন, নিয়ে সেখান থেকে তৈরি করেন, ঠিক আছে। ফ্রির ভিতরে যেটা পাবেন সেটাই নেন। যেহেতু পুরো আপনার অ্যাকাউন্ট নেই, যে ফ্রিজের ভিতরে যে সেগুলো তো ভাই অ্যাকাউন্ট। নর্মাল সিম্পলের মধ্যে পড়ে যাচ্ছে, সিম্পলের মধ্যে যদি হয়ে যায় তাহলে তার আপনি ফ্রি মানে অ্যাকাউন্টে সিম্পলি করবেন, আপনার তো ফ্রি অ্যাকাউন্ট দিয়ে অত এক্সট্রা অর্ডিনারি কিছু বলার দরকার নেই, বুঝলেন না? জি জি, তা ঠিক। বুঝতে পেরেছেন? সিম্পলি একটা করেন, সমস্যা নেই, হ্যাঁ ঠিক আছে। আর ভাইয়া আমাদের আজকে গতকালকে ক্লাসের ভিডিও কি ছেড়ে দেওয়া হয়েছে? এই সকালবেলায় দেওয়া হয় এগুলো, প্রত্যেকদিন সকালবেলা আমাদের যে গ্রুপগুলো রয়েছে সেই গ্রুপে দেওয়া হয়, এবং যে চ্যানেল রয়েছে চ্যানেলগুলো আপলোড দেওয়া হয় ভাইয়া। হ্যাঁ, ওকে আপনার ভাই, থ্যাংক অলরেডি ইউ। অনেক আগে হয়ে গেছে, আপনারা দেখে নিন একটু, হ্যাঁ। চ্যানেলে পাবেন, গ্রুপে পাবেন, ঠিক আছে। ওকে। ওকে। আচ্ছা, আর কার কোনো প্রশ্ন দেখছি না? আর কার কোনো সমস্যা মনে হয় নেই। যারা প্রশ্ন করেছিলেন জীবন চ্যাট বক্সে তাদেরগুলো দিয়ে দিয়েছি। আর কারো মনে হয় বাকি নেই। যদি আপনাদের কারো কোনো সমস্যা না থাকে সেক্ষেত্রে আমি অবশ্যই ক্লাসটা এখন শেষ করতে চাই। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে একটু দ্রুত করে ফেলুন, কারণ অযথা আমরা সময় আসলে কিল করতে চাচ্ছি না। আচ্ছা, কারো কোনো সমস্যা আছে কিনা? সমস্যা আছে, হুসনা খাতুন, বলুন আপু। জি, আসসালামু আলাইকুম। ওই ওয়ালাইকুম আসসালাম। আমাদের যে প্রথম এক্সামটা হলো, হুম। এটার রেজাল্ট তো পেলাম, কিন্তু কোন 10 জন পেয়েছে আপনার ক্যানভা প্রো, এটা তো এই রেজাল্টটা তো পেলাম না। আচ্ছা, এটা দেখবেন আপনারা ওই আহ, ইয়েতে যে রেজাল্ট লিস্টটা হয় না, রেজাল্ট লিস্টের নিচে দেওয়া থাকে, হ্যাঁ। আপনারা হয়তো সেটা অনেক সময় হ্যাঁ, খেয়াল লিস্টটা করেন না। পেয়েছি, হ্যাঁ। লিস্ট পেয়েছি, কিন্তু ওটা তো এভারেজ, কিন্তু কোন 10 জন প্রো হ্যাঁ, পেয়েছে। ওখানেই দেওয়া থাকে, ওখানেই দেওয়া থাকে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কোথায় পাবেন। আজকের রেজাল্টটা আপনারা দেখে নিন। আজকে রেজাল্ট, ঠিক আছে, আজকে রেজাল্ট পেয়েছেন আপনারা? না, আজকে রেজাল্ট তো পাইনি। আজকে রেজাল্ট গ্রুপে সকাল 11টার সময় দেওয়া হয়েছে, হ্যাঁ ঠিক আছে, ওকে। বুঝতে পেরেছেন আপু, যে যখন এরকম একটা রেজাল্ট না, এটা তো মনে করেন আজকের রেজাল্ট, হ্যাঁ ঠিক আছে। রেজাল্ট যখন ওপেন করেন তখন নিচে দেখেন, নিচে দেখতে পাচ্ছেন অবটেইন মার্কস, এরপরে পাস লিস্ট, এরপরে উইনার লিস্ট, এরপরে অ্যান্সার, দেখতে পাচ্ছেন আপনি কি? দেখা যায় আপু? এক্সেল শিটের নিচে দেখেন লেখা আছে অবটেইন মার্কস, এরপরে পাস লিস্ট, এরপরে উইনার লিস্ট। এই যে পাস লিস্ট, এটা একটা পাস লিস্ট, হ্যাঁ। যারা যারা পাস করেছেন 25 এবং 20 পেয়েছেন তারা পাস করেছেন, যারা 20-এর কম পেয়েছেন তারা ফেল। এই দেখেন, এই যে 15 নিচ থেকে এগুলো লাল করে, এর মানে এরা ফেল করেছেন। 20-এর উপরে যতগুলো আছে 20-25 তারা সবাই পাস করেছেন। এরপরেই দেখেন আরেকটা নিচে লেখা আছে উইনার লিস্ট। উইনার লিস্টে ক্লিক করে দেখবেন এই যেখানে লেখা আছে যে যারা যারা উইন করেছে, মানে লটারিতে যারা জিতছে, এই যে তাদের নাম, আইডি নাম্বার এবং ইমেল অ্যাড্রেস এখানে দেওয়া আছে, এবং এই ইমেল গুলোতে অলরেডি ক্যানভা প্রো মেইল করে দেওয়া হয়েছে। ঠিক আছে, বুঝতে পেরেছেন আপু? প্রথম এবং দ্বিতীয় পরীক্ষায় যারা উইনার হয়েছেন তাদের এই মেইলগুলোতে অলরেডি ইতিমধ্যেই ক্যানভা প্রো পাঠিয়ে দেওয়া হয়েছে। আপনারা একটু চেক করে সেটাকে অ্যাকসেপ্ট করে নেবেন বা ক্যানভা প্রোতে ট্রান্সফার করে নেবেন, তাহলেই আপনাদের এটা হয়ে যাবে। আচ্ছা, আর কার কোনো প্রশ্ন আছে কিনা দেখি। কোনো থ্রি মেসেজ, গতকাল পরীক্ষার রেজাল্ট কি দেওয়া হচ্ছে?
সকাল 11টার সময় গ্রুপে দেওয়া হয়েছে ভাইয়া, গ্রুপের রেজাল্টটা দেওয়া হয়েছে, আপনারা একটু চেক করে নিন গ্রুপ। এবং দেখবেন যখন রেজাল্ট শিটটা ওপেন করবে তখন 3-4টা শিট থাকে, অবটেইন মার্কস থাকে, পাস লিস্ট থাকে, উইনার লিস্ট থাকে, এবং কোনো কোনো সময় অ্যান্সারটা দেওয়া থাকে। ঠিক আছে, এই যে অ্যান্সার ট্যাবের মধ্যে ক্লিক করলে অ্যান্সার পাবেন। ওকে, বুঝতে পেরেছেন সবাই? এই যে দেখেন গতকালকের অ্যান্সারগুলো এখানে দেওয়া আছে, উইনার লিস্টে কারা কারা উইনার হচ্ছে এখানে দেওয়া আছে, এখানে কে কে পাস করেছে সেখানে লাল কালার গুলো ছাড়া বাকি সবাই পাস। আর অপটিন মার্কস মানে এখানে প্রত্যেকের লিস্ট দেওয়া আছে, কে কত মার্কস পেয়েছে সেটা এখানে দেওয়া আছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, এরপরে আমি আর কারো কোনো হাত দেখতে পাচ্ছি না, সবারই সমস্যার সমাধান করে দেওয়া হয়েছে আশা করি। আর একজন কে হাত তুলে রেখেছেন, ওনার হাত কোথায় আছে দেখি। হোসনা আরা খাতুন, আপনার হাতটাই রয়ে গেছে, এখন আর আর কারো কোনো হাত নেই। আর কারো কোনো প্রশ্ন আছে কিনা আমি দেখিনি, গতকাল রেজাল্ট দেওয়া হয়ে গেছে অলরেডি ইতিমধ্যে প্রশ্ন সমস্তগুলো। আমার আইডি কই দিছেন, আমার আইডি কই দিছেন মানে এটা কে কে প্রশ্ন করছেন? এটা vivo1906 জুমের চ্যাট বক্সে দেওয়া আছে। আপনি আপনার নাম কি ছিল বলুন তো? vivo1906 কি নাম ছিল? হাত তুলুন, দ্রুত হাত তুলুন ভাইয়া। vivo1906। ওকে, ধন্যবাদ সবাইকে। এখন কারো প্রশ্ন প্রবলেম দেখতে পাচ্ছেন, আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আগামীকালকেও দুপুর 3টায় ক্লাস হবে এরকম সাপোর্ট ক্লাস। আর আজকে সন্ধ্যে 6:30টায় গতকালকে যে ভিডিওটা হয়েছে বা ক্লাস হয়েছে সেটার উপর একটা প্রশ্ন হবে। আর রাত্রে অবশ্যই 9টায় আপনাদের ক্লাস, রেগুলার যে ক্লাস আছে সেই ক্লাসটা অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকুন। মিস্টার শিকবাত সাহেব আবার বলুন তো কি সমস্যা? ভাইয়া যে গতকালকে যে পরীক্ষাটা ছিল ওটা কোশ্চেনটা কি আমাদের একটু গ্রুপে আবার একটু দেওয়া যাবে? মানে একটু আমরা যে একটু দেখতে পারতাম যে কোনটা আমাদের ভুল হয়েছে। এখানে তো শুধু যে মানে হাফ হাফ করে দেওয়া সেটা আছে তো তো। দেখিয়ে দিলাম মাত্র ভাইয়া, আপনারা যদি এইটুকু না খেয়াল না না করেন আমি তাহলে হয়? ভাই আমি খেয়াল করছি ভাই, আমি ওই যে ওটা হ্যাঁ। ওখানে মানে 5-0 আমি ওগুলা দেখতেছি, কিন্তু ওখানে ফুল কোশ্চেনটা আসছে না। বাট আমরা যে কালকে যে এক্সামটা দিছি হুম। কোশ্চেনটা আমাদের একটু মানে ভালো মতো ইয়া মাথায় আসতেছে না, তাই একটু বললাম যে কোশ্চেন কোশ্চেন গুলো তো আবার একটু উপরে দেওয়া সামনে আছে দিতে। ভাইয়া, প্লিজ। এই যে কোশ্চেন উপরে দেওয়া আছে, এই যে দেখেন উপরে, এই যে কোশ্চেন তো উপরে দেওয়াই আছে, প্রত্যেকটা এখানে শীটের ক্লিক উপরে করলে কি? কোশ্চেন দেওয়া আছে। এই যে কোশ্চেন গুলো তো উপরে উপরে হেডলাইন এই যে এখানে দেওয়াই আছে, যে একদম প্রত্যেক শীটের উপরে কোশ্চেন গুলো তো দেওয়া থাকে। জি জি জি, ওকে, বুঝতে থ্যাংক ইউ পেরেছেন? ভাইয়া। জি ভাইয়া, ধন্যবাদ। আর এর ছাড়া এই যে আনসারের এখানে তো কোশ্চেন দেওয়া আছে, এই যে দেখেন এখানে কোশ্চেন, নিচে একটা আনসার, উপরেটা কোশ্চেন, নিচেটা আনসার, এই যে এখানে তো দেওয়া আছে ভাইয়া। থ্যাংক ইউ ভাইয়া। ওকে, থ্যাংক ইউ। তো ক্লাস আর লম্বায়িত করছি না, কারণ এখন আসরের নামাজ রয়েছে, আমরা নামাজ পড়বো। আপনারা নামাজ পড়ুন, আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। আপনারা সবাই ভালো থাকুন। ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাস শেষ করছি।